আমি লালমোহন থেকে আসছি, এখানে চট্টগ্রাম উদ্দেশ্যে রওনা হয়েছি। এখন সর্বপ্রথম যাতে আমি রাস্তাঘাটে ভালোইভাবে আসছি। এখন লঞ্চ ঘাটে আইসা যে অবস্থা, স্ক্রিন বোর্ডের ভাড়া 400 টাকা, আমরা যাতায়াত করি রেগুলারলি, এখন 1000 টাকা যাচ্ছে। লঞ্চ ভাড়া 200 টাকা, তাও লঞ্চ নাই। এখানে যাত্রী আছে মনে হয় 50,000-এর উপরে। লঞ্চ আধা ঘন্টা পর 1 ঘন্টা পর একটা আসে, তাও আসি এখানে 300-400 লোক নেয়। এইভাবে লোক নিলে কি যাইতে পারবো লোক? আজকে সারা রাত সারা দিন টানলেও যেতে পারবো না লোক, যে অবস্থা শুরু হয়েছে। ঈদুল আজহা উপলক্ষে যে জায়গায় আমাদের নিরাপত্তা থাকার কথা দ্বিগুণ, ওই জায়গায় আমরা কোনো ধরনের নিরাপত্তা পাচ্ছি না। দ্বিতীয়ত এখানে যাত্রী ছাউনি থাকার কথা, যেটা আমাদের হচ্ছে যে খুবই জরুরি একটা বিষয়। যেহেতু এখানে মা বোনরা যাতায়াত করতেছে, বিভিন্ন জায়গা থেকে মানুষ চলাচল করতেছে, ওই জায়গায় আমাদের একটা বসার জন্য নির্দিষ্ট স্থান প্রয়োজন ছিল। যেহেতু বাংলাদেশে এখন বর্তমান তীব্র গরমের একটা অবস্থা চলতেছে, তাপমাত্রা অনেক হাই চলতেছে, তো এই জায়গায় এমন একটা লোকালয়ে একটা আমাদের কি যাত্রী ছাউনির প্রয়োজন ছিল, একটা পাবলিক টয়লেটের প্রয়োজন ছিল। এইগুলো তো বাদই দেন। দ্বিতীয়ত আমরা প্রতিনিয়ত জীবনের ঝুঁকি নিয়ে এখানে বাড়তি ভাড়া দিয়ে চলাচল করতেছি। যে জায়গায় 8 জনের কথা ছিল, ওই জায়গায় আমাদের 10 জন নিচ্ছে। ইভেন্ট আমাদের বাড়তি ভাড়া নিচ্ছে আমাদের জীবনের ঝুঁকিটা আমরা সমুদ্রপথে নিয়ে যাচ্ছি। হয়তো না, আল্লাহ না করুক, আমরা এখান থেকে নাও ফিরতে পারি। তো এখানে অনেক মনে করেন মা বোনরা আছে, ওনাদের এখানে বসার অসুবিধা হচ্ছে। ইভেন্ট বুঝছেন, সকাল 8টা থেকে আসছি, ভালোই আসছি, কিন্তু ইলিশা ঘাটে মনে করেন পুরো জামজট বাইজে গেছে, লঞ্চ নাই। তারপর স্পিন বোর্ডে 200 টাকার ভাড়া, মনে করেন ও 1000 টাকা চাই বইয়ে রয়েছে। ভাই এগুলো সম্ভব বলেন? আমরা সাধারণ জনগণ, সাধারণ পাবলিক ভাই কি দুর্ভোগে আছি ভাই, বলার মতো কোনো ভাষা নাই। যারা মনে করেন আছে গার্ডের দায়িত্বে, বা যারা মনে করেন এগুলো দায়িত্বে আছে, যারা পরিচালনা করে, এরা কোনো সুব্যবস্থা নেয় না ভাই। বুঝছেন, খুব পাবলিক বা বাচ্চা কাচ্চা নিয়ে মহিলারা খুব কষ্টে আছি, দুর্ভোগে আছে। এখন মনে করেন যদি কোনো ব্যবস্থা হয়, তাই মনে করেন আমরা যাইতে পারি, আর ছাড়া কোনো উপায় নেই। এই ঘাটের সমস্যা হলো এখানে যাত্রীর চেয়েও লঞ্চ কম, তার মধ্যে যাত্রী ছাউনি নাই। আর আপনার এই যাত্রী থেকে লঞ্চের ভাড়াটা বেশি নেওয়া হয়। যেখানে আমরা আগে 150 টাকা দিয়ে যেতাম, সেই জায়গায় যাত্রী থেকে এখন 300 টাকা নিচ্ছে। 200 থেকে 250 বা 300 টাকাও নিচ্ছে। তারপরে আপনার স্পিড বোটগুলোতে খুবই নাজুক অবস্থা, সেটা এখানে অলরেডি আমি 5টা লঞ্চ দেখছিলাম, কিন্তু আমরা লঞ্চে উঠতে পারি না, এত মানুষের ভিড়। এখানে যাতায়াতের যে ব্যবস্থাটা আছে এখন আমাদের খুবই ঝুঁকিপূর্ণ, মানুষ চলাচল করতে পারে না। এখানে যাবে এই ছোট্ট একটা সিঁড়ি, এই পন্টনে যাবে, পন্টনে মানুষ বসতে পারে না, দাঁড়াতে পারে না, এত মানুষ। আবার একটা লঞ্চ গেলে 2 ঘন্টা পর 3 ঘন্টা পর একটা লঞ্চ আসে। তো আমরা কীভাবে যাতায়াত করবো? আমাদের চট্টগ্রাম যারা আমরা যাত্রী, তারা কি এই আজীবনে ভোগান্তিতে থাকবো? আমাদের সরকার কি, আমাদের যে মাননীয় প্রধান উপদেষ্টা মণ্ডলী যারা আছে, তারা কি এগুলো কোনো ব্যবস্থা নেবে না? আমাদের ভোলাবাসী কি আজীবন বঞ্চিত থাকবে? আসলে দেখতেছেন আমাদের কালকে থেকে অফিস শিল্প প্রতিষ্ঠানগুলো খোলা। আমরা যারা আসলে ঈদের মৌসুমে ঈদ আনন্দ ভাগাভাগি পরিবারের জন্য এসেছি, সবাই আজকে যাওয়ামুখী। কিন্তু দেখেন এখানেও সিন্ডিকেট চলতেছে। আমরা ঢাকা থেকে আমাদের 7 থেকে 8 ঘন্টার পথ, ওখানে আমরা 500 টাকা দিয়ে আসতে পারি, কিন্তু এখান থেকে 1 ঘন্টার পথ নেই। সেখানে আমাদের থেকে 250-300 টাকা নিচ্ছে লঞ্চ, স্কিম বোট নিচ্ছে 1000 টাকা। এগুলো আমাদেরকে আসলে, আমরা সাধারণ মানুষ, খেয়ে খাটা মানুষ, কিন্তু আমাদের থেকে এসবগুলো বাধ্য করে নেওয়া হচ্ছে। কারণ আমাদেরও পরিস্থিতির শিকার। কাল আমাদের অফিসে হয়তো ঠিকমতো যেতে না পারলে আমাকে চাকরি থেকে বরখাস্ত করা হবে। সব ভয়ভীতি নিয়ে, জীবনের ঝুঁকি নিয়ে আমরা পার হচ্ছি। আসলে জীবনের ঝুঁকি নিয়ে পার হচ্ছি আমরা, কিন্তু ঠিক নাই। তো এখানে তারা যেভাবে লইতে আছে প্যাসেঞ্জার আরো 200 টাকা না, যাত্রী কমাইলাক এভাবে লইতে আছে, তো এটা রিক্স না, এটা রিক্স না। বরিশাল না 150 টাকা, আর এখান থেকে নোয়াখালী 200 টাকা না, আরো যেভাবে যাত্রী লইতে আছে এগুলো রিক্স না। আরো সাগর হইতে আছে গরম, মাসুম বাচ্চাগুলো আছে, এটা সাগরের জন্য রিক্স না। যাত্রী কমাইলাক, বাঁ তো বেশি নিচ্ছে তারা তো বাঁ বেশি না, যাত্রী যেভাবে লইতে আছে আপনারা তো দেখতে আছেন লঞ্চে, যাত্রী কমাইলাক। আসছি, ভালো লাগতেছে। এখন যাওয়ার সময় এখানে লঞ্চের আরও আসলে প্রয়োজন ছিল, এখন অনেক ভোগান্তিতে ভুগতেছি। লঞ্চ ছাড়িয়ে দিচ্ছে, এখন লঞ্চ পাইতেছি না আর কি। এদের যাত্রী বেশি কিন্তু লঞ্চ কম, আরও 1-2টা লঞ্চ বাড়াই দিলে হয়তো বা ভালো হইতো, যাত্রীদের আর এত কষ্ট হইতো না। ঈদের সময় তো এখন জাম একটু থাকবে, কিন্তু লঞ্চ বাড়াই দেওয়া দরকার ছিল। ওইগুলো তো নাই, বসার একটা স্থান নাই। এরপরে যে যাত্রীরা সব ঠেলাঠেলে, এখানে প্রচুর পরিমাণ ভিড় হয়ে যায়। এরপরে কোনো একটা বসার কোনো একটা শৃঙ্খলা নাই, ধরনের একটু ভোগান্তিতে পড়তে হয় আর কি যাত্রীদের। এখানে যদি একটু বসার যদি কোনো একটা সিট দিত, তাহলে হয়তো বা অনেক সময় দেখা যেত অনেক রুগী অসুস্থ দাঁড়ায় থাকতে হয়। বসার কোনো একটা স্থানে ওইরকম যদি একটু করতো, তাহলে আমাদের জন্য ভালো হইতো আর কি, যাত্রীদের জন্য। এখন আমরা আছি বোলা লালমোহন থেকে, তো এখন ওই ঝুঁকিপূর্ণ বেশি, তো এই জন্য আমরা লসেরটা আসছিল চলে গেছে, আর ঝুঁকিপূর্ণ এই জন্য আমরা
উঠতেছে না, আমরা একটু অপেক্ষা করতেছি বরিশাল থেকে লঞ্চ আসবে, সেই লঞ্চে আমরা এই লক্ষ্মীপুর যাবে। এখন আমরা অপেক্ষা আছি, লঞ্চ একটা বরিশাল থেকে আসবে। এখানে যাত্রী সুবিধাতে আরও 2-1টা লঞ্চ হলে ভালো হয়তো এই মুহূর্তের জন্য। লঞ্চগুলো আছে